গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকের সকালটা শুরু করছি রুটি আর ডিম ভাজা দিয়ে, বা ডিমের ভুর্জি বলতে পারো, ব্রেকফাস্ট দিয়ে। তো এখানে আমি চটপট ব্রেকফাস্ট করছি। এরপর আমার আজকে অনেক কাজ আছে। আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, তো দেখতে থাকো। এখানে কমপ্লিট করে ব্রেকফাস্টটা আমি শ্যাম্পু করে রেডি করে একদম রেডি হয়ে নিয়েছি। তো এবার যাচ্ছি একটুখানি জুডিও। আমাদের এখানে একটা জুডিও খুলেছে, তো সেখানে যাচ্ছি আজকে। ফর আ চেঞ্জ আমি রিক্সা করে যাচ্ছি, আমি আর আমার মা। অ্যাকচুয়ালি আমাদের একটা ইনভিটেশন আছে, তো গিফট পারপাসে কিছু গিফট দেওয়ার আছে, তো তার জন্যই জুডিওয়ে যাওয়া। তো চলো যাই, যেতে যেতে আমরা গল্প করব আর জুডিওয়ে গিয়ে দেখবো কি কি কালেকশন এসছে। চলো যাওয়া যাক। এই তো নেমে পড়েছি, আর সামনে আমার মা যাচ্ছিল, এটা ওই তো দেখা যাচ্ছে জুডিও। চলো জুডিওর ভেতরে গিয়ে দেখি। এই জুডিওটা না একতলা, কিন্তু অনেকটা ফ্লোর জুড়ে করেছে, অনেকটা বড় করেছে জুডিওটা। আর আমার মনে হলো অন্য জুডিওর থেকে, মানে আমি থাকি হচ্ছে বরানগর, তো বরানগরের এই এলাকার যে পিডব্লিউ রোডে যে জুডিওটা করেছে, তো এইটা তুলনামূলক অনেক ভালো, অনেক কালেকশন আছে, প্রচুর নতুন নতুন কালেকশন এসছে। তবে যারা পুজো টুজো শপিং করতে চাইছো, অগস্ট টু সেপ্টেম্বরে পুজো শপিং স্টার্ট করে দাও, বিকজ তখন ফ্রেশ কালেকশনগুলো পাওয়া যায়। তারপরে সেপ্টেম্বরেও পাওয়া যায় না, সেপ্টেম্বর থেকে লুজেন আপ হতে থাকে, মানে তখন ওই বাচ্চা কুচা মানে ছিটে ছাটা পড়ে থাকে। তো এখানে দেখছিলাম বেবি বয়, নট আ বেবি, 5 year কিড অ্যাকচুয়ালি। তো ওরই একটু জামা প্যান্ট দেখছিলাম, ওই জন্য কিড সেকশনটায় বেশি আমাকে দেখতে হবে এদিক ওদিক। বড়দের কিছু সেরকম করে ভিডিও করা হয়নি। তো এই আর কি ঘুরে ঘুরে দেখছি, পছন্দ করছি কোনটা পছন্দের। প্রথমে না খুব কনফিউজ ছিলাম, ছোট্ট মানুষ তো, এবার কতটা কি সাইজ হবে না হবে। তবে একদিকে ভালো, ছোটদের একটু বড় জিনিস দিলেও অসুবিধা নেই, তারা একটু বড় বয়স অবধি পরতে পারবে। কিন্তু বড়দের জামা দিতে কিন্তু খুব প্রবলেম হয়, ফিট হয় না, ফিটিংস আসে না। তো ছোটদের অনেক রকম, জানো তো, অনেক কিউট কিউট, কত সুন্দর সুন্দর দেখে আমার কি ভালো লাগছিল। বয়েজ গার্লস বোথ, মানে দুজনেরই জামা কাপড় এত কিউট আর এত সুন্দর, এত ছোট্ট। এখানে দেখো অনেক রকম কালেকশন ছিল। আমার প্রথমে না এই শার্টটা খুব পছন্দ হয়েছিল, এই শার্টটা, আর একটা গ্রিন কালারের ফ্লোরাল শার্ট ছিল। এই যে এই দুটো, আমি এই দুটোর মধ্যে খুব কনফিউজ ছিলাম, বাট সাইজটার জন্য বুঝতে পারছিলাম না কোনটা নেব। তারপরে তো যাই হোক, নিয়েছি একটা জামা আর একটা প্যান্ট, তো তোমাদের দেখাবো বাড়ি গিয়ে কি নিলাম। চলো এবার এখান থেকে একটা রিক্সা ধরবো। এখানে ইলেকট্রিক রিক্সাগুলো খুব ভালো, খুব তাড়াতাড়ি না বাড়ি পৌঁছে যাওয়া যায়, আর খুব তাড়াতাড়ি যায়ও এই রিক্সাগুলো, মানুষের কষ্টও হয় না। তো চলো, এই তো শপিং হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিই। আজকে লাঞ্চও করে বেরোয়নি, বাড়িতে গিয়ে লাঞ্চ করব বোন স্কুলে, তো আমি আর মা করব গিয়ে লাঞ্চ। তো দুজনে লাঞ্চ করব, তারপরে সব জামা কাপড় রেডি করব, বেরাবো, অনেক কাজ। চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, জামা প্যান্ট কিনে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কিনলাম। আর চান করে গেছিলাম, শ্যাম্পু করে গেছিলাম, বিকজ বিকেলে একটা অনুষ্ঠান আছে, একটু হেয়ার মেকআপ হালকা করে করতে যাবো। আর এবার লাঞ্চ করব, দেখি মা লাঞ্চে কী রান্না করেছে, একটু হালকাই করার চেষ্টা করবো লাঞ্চটাকে, কারণ কি বিকেলে আবার অনেক খাওয়া দাওয়া আছে। তো চলো দেখি লাঞ্চে কী আছে। এই তো দেখো এখানে জামা কাপড় আমি কী কিনলাম দেখাচ্ছি তোমাদেরকে। একটা এখানে চকলেট সেলিব্রেশন নিয়েছি, ক্যাডবেরি সেলিব্রেশন, বাচ্চা মানুষ পছন্দই করবে। আর এখানে নিয়েছি ওর জন্য দুটো জামার মধ্যে কনফিউশন ছিল, তো ফাইনালি এই ব্লু জামাটা নিয়েছি। একটু ওর সাইজে গ্রিনটা না একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, তো ওই জন্য এই ব্লুটা নিয়েছি। আর তার সাথে হচ্ছে একটা ব্লু কালারের ডেনিম নিয়েছি। দুটোর কম্বিনেশন খুব সুন্দর লাগছিল, মা পছন্দ করে দিয়েছে অবশ্য। তো এই দুটোই প্রেফারেবলি নিয়েছি। আর একটা চকলেট সেলিব্রেশন নিয়েছি, ক্যাডবেরি সেলিব্রেশন। তো
তো এই আর কি। তারপরেই আমি একটু রেস্ট করছিলাম, রেস্ট করে চলে গেলাম। এটাকে আমি বলি না আমার খাজানা, আমার মায়ের আলমারি। আমি এটা খুললে না আমি মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। আমার এত মায়ের শাড়িগুলো এত পছন্দ। দেখো এখানে অনেক রকম শাড়ি আছে, তো আমি জাস্ট চুজ করছিলাম যে কোনটা পরবো। তবে আমার একটা শাড়ি মাথায় ঠিক করা ছিল যে আমি এটা পরবো, তাও একটু দেখছিলাম এদিক ওদিক করে, যদি অন্য কিছুটা পছন্দ হয়ে যায় তো ওটা পরবো, রেডি হব ওটা পরে। তো ফাইনালি আমি এই শাড়িটা বার করে নিয়েছি। এটা ব্লাউজ পিস শাড়ির সাথে এরকম করে দেখাচ্ছে। আমি তোমাদের একবার শাড়িটার লুক দেখাচ্ছি, তারপরে তোমরা তো পরে দেখতে পারবে। আমি কিছু ফটো অ্যাড করব, তো তোমরা দেখো, বলো কীরকম হয়েছে, ব্লাউজের ডিজাইনটা কীরকম লাগলো বলো। আমার তো ভীষণ পছন্দের একটা ব্লাউজ ডিজাইন। তো এই আর কি, দেখো শাড়িটা খুব হালকা, জানো তো, খুব লাইট ওয়েট। আর এই রানীর সাথে এই বটল গ্রিন আর একটা অমব্রে বা একটা যে ট্রানজিশন এফেক্ট আছে, এফেক্টটা ভীষণ ভালো লাগে। আর জানো তো আমার এর সাথে যে মেকআপটা করেছি আমার পার্সোনালি ভীষণ 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 পছন্দ। মানে বলে বোঝাতে পারবো না যে মেকআপটা আমার কতটা পছন্দ হয়েছে। তো আমি এখানে আবার যথারীতি একটা র্যাপিডো করে নিয়েছিলাম, র্যাপিডো করে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যার কাছে সাজতে চাইছি আমার খুব কাছের লোক একজন, আমার পিসির যা হয়, আমি ছোটো মা বলি। তো খুব 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 সুইট একটা কাকিমা, মানে এত সুইট, খুব সুন্দর করে সাজায় আমাকে, মনের মতো করে সাজিয়ে আমি যেরকম বলি। তো তোমরা একটা বিফোর আফটার লুক দেখতে পাবে। এই দেখো আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। মেকআপ করতে করতে তো ওইভাবে যেহেতু শুয়ে চোখ বন্ধ করে মেকআপ করছি, তো ওরকম করে তো আর ভিডিও করা যায় না। তো একটা বিফোর আফটার লুক এই যে দেখছো, রেড কালারের টি শার্ট পরে, ওটা হচ্ছে মেকআপ আর্টিস্ট রঞ্জিতা দাস, ছোটো মা। তো দেখো আমি রেডি, কেমন লাগছে বলো। আমার আইসটা প্রচণ্ড পছন্দ হয়েছে, আইসের সাথে লিপটার একটা যে কম্বিনেশন হয়েছিল, অল ওভার মেকআপ তো অবভিয়াসলি গুড। আর আইসটা আই এম জাস্ট অসম। ও মাই গড, আমি কিছু এখানে ফটোজ ভিডিওস তোমাদের দেব। দেখো কি সুন্দর একটা গ্রিন স্মোকি আই করেছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই তো দেরি হয়ে যাচ্ছে জানো তো, আমি অনেক দেরি করে ফেলেছি। মানে আমাকে পৌঁছানোর কথা ছিল, আমার বেরোনোর কথা ছিল 6টা, সেখানে আমি 6:30 না 6:45 এরকম বেরিয়েছি। দিয়ে এই যাচ্ছি, এটা হচ্ছে এখন আমরা টালা ব্রিজের উপর। তো টালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, অনেকটা রাস্তা। আর আমি আমার গাড়ি করেই যাচ্ছি, আমি ক্যাব করিনি, আমার গাড়ি করেই যাচ্ছি। আর আমার একটা খুব প্রবলেম জানো তো, আমি যতটা কমফোর্টেবল বাইকে বা এমনি হেঁটে রিক্সা, আমার না গাড়িতে বা যে কোনো, আমার না ভীষণ মোশন সিকনেস হয়, আমার ভীষণ ওই শরীর খারাপ করে গাড়ির ভিতরে এসি। আর এত গরম, মেকআপ তো এমনিই গলে যাবে এসি ছাড়া, এত গরম পড়েছিল। মানে কালকে মানে মেকআপটা এত ভালো হয়েছিল, ফর আ চেঞ্জ মানে একটু আধটু তো ড্যাব করেছি, একটু আধটু তো রিপ্লেস হয়েছে, কিন্তু মেকআপটা ভীষণ সুন্দর স্টে করেছিল, ভীষণ 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 সুন্দর, মানে জাস্ট অসম হয়েছিল। তো যাই হোক, এই যাচ্ছি, এখান দিয়ে আমি কলেজও যাই, তোমরা দেখেছো এই রাস্তাটা আমাকে কলেজ যেতে, এই বাঁ দিক দিয়ে গেলে কলেজ চলে যাই। আর সোজা যাচ্ছি চিংড়িহাটা দিয়ে, আমি যাব হচ্ছে ট্যাংরা বামুনপাড়া। ওখানে আমার বলেছিলাম আমার ফ্রেন্ডের দিদি জামাইবাবু, তাদের একমাত্র ছেলে নির্ণয়, তার বার্থডে, 5th ইয়ার বার্থডে। তো ছোট্ট মানুষ, ছোট্ট, খুব কিউট। নির্ণয়কে কালকে খুব সুন্দর লাগছিল দেখতে। বার্থডে বয়কে দেখাবো, কেক কাটিং, সব সেরিমনি দেখাবো, কি হয়েছিল, খাওয়ার দাওয়ার সব বলবো, দেখাবো। তো চলো কন্টিনিউ করতে থাকি। এখানে না একটা ভীষণ চিংড়িহাটার থেকে একটা এই যে ট্রাফিকে পড়েছিলাম, মানে সত্যি। এই তো চলে এসেছি, এসেই মানে একটু হলে লেট হয়ে যেত। এই যে কি সুন্দর লাগছে, এটা হচ্ছে পিউদি জামাইবাবু, আর ভীষণ মিষ্টি লাগছিল পিউদিদিকে, মানে এত সুন্দর শাড়িটা, আমি জাস্ট অসম লাগছিল, অসম, স্পিচলেস।
ডেকোরেশনও খুব সুন্দর হয়েছিল। এই তো আমার কষ্ট করে বানানো কেক কাটা চলছে, খুব সুন্দর। এইটা হচ্ছে পুচকুটাকে, দেখতে পাচ্ছ তোমরা। এই তো তারপরে বোন খাচ্ছিল স্টার্টার্স আইটেম, একটু ভিডিও করছিলাম। এখানে বেবি কর্ন আছে, চিকেন 65 আর হচ্ছে ফিশ ফিঙ্গার। এই যে দুই সখী, এটা হচ্ছে আমার বোন গ্রিন কালারেরটা, ব্লু কালারেরটা আমার বন্ধুর বোন, দুজনেই ভীষণ মিষ্টি লাগছিল। তারপরে এই আর কি, তারপরে একটু ফটোশ্যুট হচ্ছিল। এই যে স্টেজের ওপর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বন্ধুর দাদা আর বৌদি, আর এগুলো হচ্ছে দিদি জামাইবাবু আর পুট্টু। তারপরে চলে গেলাম ওর দাদার বাড়িতে, এত গরম লাগছিল তো একটু এসিতে বসতে গেছিলাম। আর দেখো এখানে দুটো আমার এত কিউট, এ হচ্ছে ডলার, হ্যাঁ হাস্কিটা, আর হচ্ছে সিম্বা। সিম্বা প্রথমে এসছে ওদের বাড়িতে, সিম্বার 8 years old, আর ডলার আই থিঙ্ক 1 year হয়নি ওর। আর কি কিউট দুজনে, কত আমার সাথে খেলা করছিল। আমি দুটো ফটো আপলোড করেছি ওদের, দেখো খুব কিউট ছিল ওরা, খুব সুন্দর ছিল। এই তো তারপরে চলে গেলাম, তখন আমরা ডিনারে বসি রাত্রির 12টা। আমি এই দুটোই ক্লিপ নিয়েছি, আর বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি। তারপরে একটু ফটো শ্যুট করে, মানে একটু হালকা ফুলকা একটু ফ্যামিলি রিলেটিভের সাথে, এই যে আমার বন্ধুর মা মাসি আর এটা একটা পুচকু করে সব করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমার ব্লগটায় কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে আপডেট পৌঁছে যাক। এই তো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে কোনো নতুন একটা দিনে। বাই।